মজা, তুমি কোথায় গেছিলে বলো তো? দেখি ঘোরো, দেখি দেখি দেখি, তুমি কাঁদছো। আমার মজা কি হয়েছে আমি বলো, কি হয়েছে? আচ্ছা ঠিক আছে, বলতে হবে না, এইটুকু তো বলো তুমি কোথায় গেছিলে? ওই কুমোর পাড়ায় গেছিলাম রে মা। কেন? ওই কামের খোঁজ করতে, আমি নতুন জায়গায় কাম করুম তাই। মানেটা কি আমার মজা? দেখ মা, আমি এই ইন্দ্রনাথ পাল সোমনাথ পালের ওয়ার্কশপে আর কাম করুম না, আমি অন্য জায়গায় কাম করুম। এসব তুমি কি বলছো এমন? আমি ঠিকই কইতাছি আমি অপমান সহ্য করুম না। হাত দিছেন দুইখান ঠাকুর আমারে, আমি খাইটটা খাবো। যারা আমার মেয়ের এত বড় সর্বনাশ করছে, এত বড় ক্ষতি করছে, বাড়ির থেকে তাড়াই দিয়েছে, তাগো ওয়ার্কশপে আমি কাম করুম না, আমি অন্য জায়গায় কাম করুম। এমন মজা, এটা আমার কর্তার ওয়ার্কশপ, ভুলে গেলে? তার বাবার মৃত্যুর পর কর্তা যেমন তার বাবাকে, তার বাবার শিল্পকে ওয়ার্কশপের মাধ্যমে বাঁচিয়ে রেখেছিল, আমিও ঠিক তেমনটাই করব। এমন মজা, কর্তাও তো আমার বাবা, বলো। আমি আমার কর্তার নাম কিছুতেই অন্ধকারে হারিয়ে যেতে দেব না। একদম ঠিক বলেছে মিনু, আমরা সবাই তোর পাশে আছি মিনু। হ্যাঁ মিনু, আমরা সবাই মিলে মেজকার নাম উজ্জ্বল করে রাখবো। আবির, এরা কারা? তুই ওদেরকে কোথা থেকে পেলি? মিনু দেখ, আমার কত বন্ধু হয়ে গেছে, আমরা এখন বল খেলবো। এই দে দে দে। আবি, আরে কি হচ্ছে এগুলো এখানে? এত চেঁচামেচি কেন করছিস তোরা? দিদি ভাই প্লিজ ওকে এভাবে বকো না, খেলুক না। বকবো না মিনু, বকবো না। তুই কিন্তু বড্ড প্রশ্রয় দিস আবিরকে। বদ্ধ ঘরে এরকম বল খেললে যদি কোথাও লেগে যায় তখন কি হবে? তাহলে এখন আমি কি করব? আমার যে খুব বোর লাগছে। আচ্ছা আচ্ছা আবির শোনা, আমি যদি দেখি, শোনো 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 সরো দেখি সবাই, আমি যদি এখন তোমাদেরকে একটা ছড়া শোনাই। হ্যাঁ শুনবো। করো কি? কেন করো গোলযোগ? গোলযোগ? গোলযোগ কি? যোগাযোগের ভাই? ধরে নাও না। ভাই কি বিচ্ছু? বসো আগে সবাই, নইলে বলবো না কিচ্ছু। এই সবাই চুপ করে বস। মিনু তো বেবি হবে, তাই খালি রেগে যায়, এটাই তো দোষ। বসেছি তো, এবার কিছু বলো। বসলেই হলো? ভাবনাগুলো যে সব হয়ে যাচ্ছে এলোমেলো। শোনো তো, এটা এক দুঃখী বাচ্চার গল্প। বাচ্চাটা এখন 4 বছরে, জীবন বোঝে অল্প স্বল্প। ওর নাম কি? নাম ওর এলি। এলি হাঁটে দুলে দুলে, সাথে থাকে বেলি। ওরা কি বন্ধু সমান সমান? সমান সমান সমান। তুই যে আমার বন্ধু হলি, এটাই তো তার প্রমাণ। বেলি এদিকে কি বলেছে? বলছে যখন নামে বৃষ্টি, পড়তে বসো হিস্ট্রি। কিন্তু কেন যে সব ভুলে যায়, সেটাই একটা মিস্ট্রি। এলি বলে বেলি চলে, বেলি বলে চলে। এলি বেলি দোহেই মিলে করে চলাচলে। এলি বলে ডায় যাব, বেলি বলে বাই। এলি বেলি হাত ধরে চলে ডায় বাই। দুজনাতে খেলা করে, দুজনাতে হাসে, একসাথে দিন রাত থাকে পাশে পাশে। কি হলো? এলি ছোট বেলি বড়। বেলি বলে এলি, একদিন বড় হয়ে তোকে নিয়ে যাব চিলি। চিলি চিকেন? না রে, চিলি একটা দেশ, সেখানে সবাই বেড়াতে যায়। ও তাই? হ্যাঁ। এলির তো কথা শুনে মন হলো আলো। বসে বসে ভাবে মনে, বেলি কত ভালো। সারাদিন সারা রাত এলি ভাবে কত, এই বুঝি এলো বেলি নিয়ে টাকা শত। বেলি এলো না? এলো তো, বেলি এলো নিয়ে আসা।
এলে খুশি মনে। এলি বেলির বিয়ে হলো গোধূলি লগনে। তারপর 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 এলি ভাবে, এই বুঝি চিলি স্বপ্নের দেশ তার, গেছে বুঝি মিলে। তারপর তারপর বেলি এলো সুইটিকে নিয়ে। সুইটি ম্যাডাম নয়, আসলে তার ইয়ে ইয়ে মানে বুঝিস না, গার্লফ্রেন্ড। গার্লফ্রেন্ড শুধু নয়, সে বেলির বউ। হিলি পড়ে রয় একা, নেই তার কেউ। না, এলিকে ফাইট করতেই হবে। হ্যাঁ, করতে হবে এলিকে ফাইট করতে হবে। আচ্ছা ঠিক আছে, এলি ফাইট করবে করবে। আগে বলো তো, তোমাদের কেমন লাগলো? দারুণ 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 দারুণ। মিনু যে সাকসেসফুল হবে এ ব্যাপারে আমি নিশ্চিত। সত্যি মিনু, দারুণ হয়েছে। তুই যখন পুতুল নাচের শো দেখাবি তখন এই ছড়াটা কিন্তু বলবি। ঠিক আছে। আচ্ছা, পয়লা বৈশাখ হতে তো বেশ কয়েকটা দিন বাকি আছে, আর ঠাকুর বায়না দিয়ে ডেলিভারি দিতেও খানিকটা সময় আমরা হাতে পাবো, তাই না? তো একটা কাজ করলে হয় না, বাচ্চাদের জন্য একটা শো যদি আমরা অ্যারেঞ্জ করতে পারি কেমন হয়? হ্যাঁ, এটা তো খুব ভালো হয়। কিন্তু পুতুলের জামা কাপড়গুলো একটু অ্যাট্রাকটিভ হলে বড্ড ভালো হয়, তাই না? হুম। আচ্ছা দিদি ভাই, তুমি তো ডিজাইনার, তুমি তাহলে আমার পুতুলের জামাগুলো বানিয়ে দিও না গো। দেবো দেবো, কিন্তু পুতুল নাচ স্টেজে দেখাতে গেলে, শো করতে গেলে তো লাইট সাউন্ড এসবেরও ব্যবস্থা করতে হবে। হ তা তো করতেই লাগবো, ও চিন্তা কইরো না, আমি সব কইরা দেব, সব কইরা দেব। আমার মিনুমা যাতে সুখে থাকে, আনন্দে থাকে, তার লইগা সব করব। আচ্ছা, এই ফাংশনের লইগা তো আরো কিছু বাচ্চা কাচ্চা মানে পোলাপান লাগবো না? হ্যাঁ, দরকার তো। ও তুমি একদম চিন্তা করো না নীলু কাকা, বাচ্চা জোগাড় করা সে আমার দায়িত্ব। আমার টিউশনে যত ছোট ছোট ছাত্রছাত্রী আছে সবাইকে নিয়ে আমি চলে আসব। কি মজা, আমাদের একটা দল হলো, বল মিনু? হ্যাঁ, সে তো হলোই। আচ্ছা মিনুমা, এই যে নতুন কইরা সব শুরু করতেছস, এই পুতুল নাচ ফাংশন, মানে একখান নতুন কইরা একখান দল হইলো, তো সেই দলের তো একখান নাম দরকার। হ্যাঁ, একখান নাম তো লাগবে, তাই না? হ্যাঁ নীলু কাকা, ঠিকই বলেছ, দলের তো একটা নাম দেওয়া দরকার। মিনু, কোনো নাম ঠিক করলি? নাম আচ্ছা, আমাদের এই দল তো আমাদের সবার জীবনে আলো নিয়ে আসবে, তাই আমরা যদি আমাদের এই দলের নাম আলোর বেনু রাখি তাহলে কেমন হয়? আলোর বেনু? বাহ, খুবই সুন্দর হয়েছে। সুন্দর নাম। বাহ 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 বাহ, আমার মিনু মায়ের খালি হাতে না, ভাবনাতেও শিল্প। আশীর্বাদ করি মা, অনেক বড় হ তুই, অনেক বড় হ, অনেক বড়।